আজকের রেসিপি ডিম আলুর চচ্চড়ি। ডিম তো আমরা নানা রকমভাবে খেয়েছি, ডিম কষা, ডিমের ঝোল, ডিমের ঝাল। এইভাবে একবার খেয়ে দেখবেন, খেতে হয় দুর্দান্ত, স্বাদ হয় অসাধারণ। নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিয়েছি 2টো ডিম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লঙ্কা কুচি, নুন, হলুদ, নেব আদা বাটা আর রসুন বাটা। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর নিয়ে নেব 2 চামচ পরিমাণে বেসন দিয়ে ডিমের ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একের পর এক বড়ার আকারে দিয়ে আমি এপিঠ ওপিঠ লাল করে ভেজে তুলে নেব। এই বড়া ভাজার তেলেই দিয়ে দেবো গোটা জিরে আর গরম মশলা ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে হালকা দেব নুন আর হলুদ, দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। আমি এখানে আলু লম্বালম্বি করে আলু ভাজার মতন মোটা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতন করেও কেটে নিতে পারেন। দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা আর জিরে লঙ্কা বাটা। কষিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো সস। আমি এখানে টমেটোর ব্যবহার করিনি, আপনারা টমেটোর ব্যবহারও করতে পারেন। দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সুন্দর রঙের জন্য। এবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল, আলু সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে চেক করে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়া দিয়ে বড়া, ঝোল আর আলু ভালো করে মিশিয়ে নেব। দেব ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। বড়া দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। আজকের রেসিপি তৈরি হয়ে গেছে, ডিম আলুর চচ্চড়ি। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতেও ততটাই লোভনীয় হয়েছে। আপনারা বাড়িতে একবার ডিমের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকে এই রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানাবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।